पांडेश्वर में बंगला पक्ष संगठन को मिला बड़ा झटका। संगठन के 50 समर्थकों ने एक साथ छोड़ा संगठन। बंगला भाषा और बंगाल की संस्कृति के मुद्दों को लेकर सक्रिय संगठन। बंगला पक्ष में शनिवार को बड़ा विवाद सामने आया। पांडेश्वर विधानसभा क्षेत्र में इस संगठन से जुड़े करीब 50 समर्थकों ने संगठन की कार्यशैली और कथित राजनीतिक रुख से नाराज होकर सामूहिक रूप से इस्तीफा देने की घोषणा की। हरिपुर स्थित विधायक सेवा केंद्र में भाजपा विधायक जितेंद्र तिवारी की मौजूदगी में बंगला पक्ष के जिला कमेटी सदस्य भास्कर मुखर्जी के नेतृत्व में समर्थकों ने संगठन से अलग होने का ऐलान किया। इस दौरान बंगला पक्ष संगठन की गतिविधियों और उसके कथित राजनीतिक एजेंडे को लेकर गंभीर सवाल खड़े किए गए। इस्तीफा देने वाले समर्थकों के मुताबिक वे बंगला भाषा, बंगाल की संस्कृति और बंगाल के हितों के लिए संगठन से जुड़े थे। उनका उद्देश्य बंगला भाषा के अधिकार और विकास के लिए काम करना था, लेकिन संगठन की गतिविधियों के बदलाव को लेकर उनके बीच असंतोष बढ़ता गया। भास्कर मुखर्जी ने आरोप लगाया कि संगठन का ध्यान अब भाषा और संस्कृति के मुद्दों से हटकर भाजपा विरोधी गतिविधियों की ओर बढ़ गया है। उनका कहना है कि संगठन की ओर से लगातार बीजेपी के विरोध में आंदोलन और विरोध प्रदर्शन करने के निर्देश दिए जा रहे थे, जिसके कारण उन्होंने इस संगठन को छोड़ने का निर्णय लिया। वहीं एक साथ करीब 50 समर्थकों के सामूहिक इस्तीफे के बाद पांडेश्वर में संगठन के लिए स्थानीय स्तर पर बड़ा झटका माना जा रहा है। हालांकि समर्थकों की ओर से लगाए गए आरोपों पर बंगला पक्ष की तरफ से अभी तक कोई प्रतिक्रिया सामने नहीं आई है। মূলত যারা উপস্থিত হয়েছে, যে ছেলেরা প্রায় 50 জন উপস্থিত হয়েছে, তারা সবাই পাণ্ডবেশ্বর বিধানসভা এবং তার পাশে কয়েকটা গ্রামের বাংলা পক্ষের সঙ্গে এরা যুক্ত ছিলেন। তো তাদের একটা দাবি ছিল যে, বা তাদের মনে একটা আশঙ্কা ছিল যে ভারতীয় জনতা পার্টি যদি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে তাহলে বাংলা ভাষার জন্য হয়তো আর কাজ করবে না, বহিরাগত কোনো সংস্কৃতি এই বাংলার পশ্চিমবঙ্গের উপর চাপিয়ে দেওয়া হবে, এই ধরনের একটা আশঙ্কা ছিল। কিন্তু কয়েকদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন ক্যাবিনেটে, যে 1 সেপ্টেম্বর থেকে সারা পশ্চিমবঙ্গে বাংলা ভাষাকে সমস্ত সরকারি কাজে ব্যবহার করতেই হবে, এটা কম্পালসারি করা হলো। এটা শোনার পর তারা আপ্লুত এবং ওনাদের মনে যে আশঙ্কা ছিল সেটা অনেকটা কেটে গেছে। এরপরেও আমরা কোনোদিন বলিনি যে ভাই তোমরা তোমাদের সংগঠনে কাজ করবে না, করতেই পারে। বাংলা পক্ষ এখনো বাংলা ভাষার জন্য কাজ করা উচিত এবং সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেটাকে স্বাগত জানিয়ে এটা কি করে ঠিক করে ইমপ্লিমেন্ট করা যায় সেদিকে কাজ করা উচিত ছিল। কিন্তু আমি ওদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম যে ওরা বলছে যে ওদের উপর প্রেসার দেওয়া হচ্ছে যে না, তোমাদেরকে সরকারের বিরোধিতা করতে হবে। তাহলে তারা তো একটা, তাদের বক্তব্য হলো যে আমরা তো সরকারের বিরোধিতার জন্য এই সংগঠন তৈরি করিনি, আমরা একটা ইস্যুকে সামনে রেখে সংগঠন তৈরি করেছিলাম এবং সেই ইস্যুতেই আমরা এখনো টিকে আছি। এবার রাজনৈতিকভাবে আমরা আর ব্যবহার আমাদেরকে করা যাবে না। এবং আগেও তাদেরকে যখন বিভিন্নভাবে বিভিন্ন কর্মসূচিতে রাখা হয়েছে তখন তারা কোনো দলকে সমর্থন করা যায় সেটা করেনি। তাদের মনে হয়েছে, তাদের মনে আশঙ্কা ছিল যে হয়তো বাংলা ভাষা নিয়ে হয়তো আগামী দিনে এই ভাষা নিয়ে আগামী দিনে সমস্যা হতে পারে, এই ভাষা নিজের অস্তিত্ব নিয়ে হয়তো লড়াই করবে, বহিরাগত কোনো সংস্কৃতি জোর করে চাপিয়ে দেওয়া হবে। সে কারণে সে আশঙ্কা থেকে তারা নিজের ভাষাকে বাঁচাবার জন্য, বাংলা ভাষাকে বাঁচাবার জন্য, পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে বাঁচাবার জন্য বিভিন্ন আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিল। কিন্তু আজকে যখন পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বাংলা ভাষাকে এই মর্যাদা দেওয়া হয়েছে, তারপরেও যখন জোর করে তাদেরকে বলা হচ্ছে যে না তোমাদেরকে সরকারের বিরুদ্ধে নামতে হবে, তখন তারা সিদ্ধান্ত নিয়েছে যে আর আমরা এই কাজ করবো না। তারা আমার সঙ্গে যোগাযোগ করেছিল এবং তারা বলেছিল যে আমরা কিন্তু পশ্চিমবঙ্গের জন্য, বাংলা ভাষার জন্য এখনো কাজ করতে চাই। তারা আজকে এখানে উপস্থিত হয়েছে, এটা বিধায়ক কার্যালয়, এটা কোনো পার্টি অফিস না। এখানে উপস্থিত হয়েছে মানে তারা কোনো দলে যোগদান করছে তা কিন্তু না। তারা ইন্ডিপেন্ডেন্টলি স্বাধীনভাবে বাংলা ভাষার জন্য যেভাবে আগে কাজ করছিল সে কাজটাই করে যাবে। এবং এরপরেও আগামী দিনেও তাদের যদি কোথাও মনে হয় যে সরকার যে কথা বলেছে ঠিকভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে না, সেখানে আবার প্রতিবাদ করবে তারা। সরকার যে বিভিন্ন গাইডলাইন দিচ্ছে সেই গাইডলাইন কোনো অফিসে মানা হচ্ছে না, নিশ্চয়ই গিয়ে সে অফিসে তারা বলবে যে সরকার যে গাইডলাইন দিয়েছে সেটা আপনাকে মানতে হবে। এই কাজটা তারা করবে
এবং আমরাও খুশি যে এই ধরনের একটা আবেগ নিয়ে তারা বাংলা ভাষা নিয়ে বাঙালি সংস্কৃতি নিয়ে আবেগ নিয়ে যে তারা কাজ করছিল, এই ধরনের বেশ কিছু যুবক যুবতী এই বিধানসভায় তারা থাকে এবং তারা যে পশ্চিমবঙ্গ সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তকে যদি স্বাগত দেখায় এবং এই সিদ্ধান্ত ঠিকভাবে কার্যকরী হয় তার জন্য নজরদারি করে, তাহলে সরকারের এই যে সিদ্ধান্ত সেটা আরো বেটার ওয়েতে ইমপ্লিমেন্ট হবে। তাই আমরাও তাদেরকে স্বাগত জানাচ্ছি এবং এবার তাদেরকে বলছি যে তাদের মনে যা কিছু আছে সেটা আপনাদের কাছে বলা যাবে। বর্তমান জেলা কমিটির সদস্য ছিলাম। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বালিজুড়ি, বালিজুড়ি গ্রাম, ভাস্কর মোটামুটি। আচ্ছা, আপনি বাংলা পক্ষের সঙ্গে যুক্ত তো? এখন গড চট্টোপাধ্যায় এখন কে বাংলা পক্ষে? সাধারণ সম্পাদক। উনি এখনো আছেন? সাধারণ সম্পাদকই আছে। ওনার কাজে আপনার কি আস্থা ছিল না অনাস্থা? আমি সংগঠনের কাজ দেখে এসেছিলাম, সংগঠনে ওরা বাঙালির জন্য কাজ করছিল সেটা দেখে এসেছিলাম এবং ভেতরে না গেলে কোনো কিছু জানা যায় না, ঠিক আছে? যখন আমি গিয়ে দেখলাম যে ওরা শুধু যেটা বলছে সেটাই সম্পূর্ণ সত্যি না, কিছুটা হলেও তাদের বিজেপি বিরোধিতা করার একটা মনোভাব আছে, তো আমার মনে হলো যে আমি বাংলা এবং বাঙালির কাজ করার জন্য কোনো বিশেষ রাজনৈতিক দলের বিরোধিতা করতে হবে, এটা তো আমার মনে হয় না। আর আমি বাংলা পক্ষের সদস্যদের জন্য বলবো যে যদি বিজেপির বিরোধিতা করারই হয় রাজনীতির ময়দানে নামতে পারে। আচ্ছা, বাংলা পক্ষে কতদিন যুক্ত ছিলেন আপনি? কতদিনে যুক্ত ছিলেন? আমি 2021 থেকে বাংলা পক্ষের সাথে আছি। কে আপনাদের বারণ করেছে যে বিজেপি হয়ে লড়াই, বিজেপির বিরুদ্ধে বলার জন্য কে নির্দেশ দিচ্ছে? কারা? সংগঠন, জেলা সম্পাদক থেকে শুরু করে সবাই। আপনাদের বাংলা আমি পক্ষ জেলা সংগঠন- কমিটির মেম্বার ছিলাম, আমাদের ছোট্ট একটা কমিটি ছিল, জেলা কমিটিতে প্রত্যেক বিধানসভা থেকে একজন করেছিল, আমি পান্ডবেশ্বর বিধানসভা থেকে জেলা কমিটির মেম্বার। জেলার সাথে সমন্বয় করা হচ্ছে আমার কাজ, সেইখানে আমাদেরকে ইনস্ট্রাক্ট করা হতো, সেইখানে ইনস্ট্রাকশনের কথা আমি বলছি। এই 4 মেতে বাঙালি পরিবর্তন হয়েছে, তারপরেও তোমাদেরকে কি জবাব দেওয়া হচ্ছিল কি মানে বিজেপি বিরোধিতা করো, কি ওর আগে এটা করা হতো? না না, একই রকম, একই ওদের মোটিভটা একটাই। মানে 4 তারিখ পরেও করা হচ্ছে আপনাকে? এটাই তো বললো, আমি যেটা বুঝলাম যে এটাই তো বললো যে 4 তারিখ আগে অবধি তো ওরা ছিলই, ওদের মাথায় তো এটা ঢোকানো হয়েছিল যে বিজেপি এলে পশ্চিমবঙ্গ বাংলা সংস্কৃতির উপর একটা আক্রমণ আসবে। কিন্তু 4 তারিখ পরে যখন ওই শুভেন্দু অধিকারী যখন বলে দিলেন যে বাংলা ভাষাকে বাধ্যতামূলক করা হচ্ছে, এরপর তো ওই ইস্যু আর থাকে না। তারপরে ওনাদেরকে বলা হচ্ছে বিজেপি বিরোধিতা করতে হবে, তখন ওরা বলে যে ভাই আমি যেটার জন্য আন্দোলন করছিলাম সেটা যখন পেয়ে গেছি, তো শুধুমাত্র রাজনৈতিক কারণে আমরা বিরোধিতা করবো কেন? তাহলে এই বিরোধিতা শুধুমাত্র রাজনৈতিক বিরোধিতা হবে। এই বিরোধিতা যদি কেউ করতে চায় সে অন্য রাজনৈতিক দলের সঙ্গে সদস্য হয়ে করবে। তাহলে এই বাংলা পক্ষ নাম করে কেন করা হবে, নন পলিটিক্যাল ব্যানার নিয়ে কেন করা হবে? সেই জন্য, এবং তারা এটাও বলেছে যে আমরা আজকে গণ ইস্তিফা দিচ্ছি এই কারণে যে সরকারের উপর তাদের ভরসা এসছে, কিন্তু সরকার যে গাইডলাইন দিয়েছে সেই গাইডলাইন যদি কোনো অফিস না মানে তাহলে আবার আমরা আন্দোলন করবো, যাবো যে ভাইটা মানতে হবে এবং আমরাও তাদেরকে সমর্থন করবো যে হ্যাঁ ভাইটা করবে। তুমি আরেকটা